এরা যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তাই তো? এক একটা লোমকূপে যার অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, যিনি 64টা গুণের অধিকারী, যাকে ভগবান বলা হয়, জানেন তো? ঐশ্বর্যস্য, সমগ্রস্য, বীর্যস্য, যশস্য, শ্রী এবং বৈরাগ্য। আপনি ঐশ্বর্যবান পাবেন, শ্রীমান পাবেন, বৈরাগ্যবান পাবেন, কিন্তু বীর্যবান পাবেন না। চন্দ্র, ইন্দ্র, বরুণ, শিব সব দেবতারা পরাজিত, সেখানে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই জয়ী, যার জন্য তিনি ভগবান। তাহলে ভাবুন, বিশ্ব ব্রহ্মাণ্ডের যে মালিক, যে বৃক্ষ সৃষ্টি করে, যে বৃক্ষে ফল সৃষ্টি করে, সে গিয়ে হাত পেতে চাইছে একটা ফল দাও। সত্যি কথা বলুন, জন্মাষ্টমীর দিনে যার যেমন ক্ষমতা, ভগবানকে খেতে দিই না আমরা? যার যেমন পারং, বিশেষ করে গোয়ালা পাড়া, এরা তো গুছিয়ে ক্ষীর টির করে করবে। ভগবান খায়? থালা ভর্তি ধরে দিয়ে আসি, আবার থালা এনে প্রসাদ করে বাইরে সবাইকে দিয়ে, তাই তো? সেই ভগবান এত কিছু দিলে যে খায় না, সে আজকে সামান্য একটা ফল ভিক্ষা চাইছে, দাও না। খুব খিদে পেয়েছে, দাও না। কেন? চলুন রাধা বিনোদ গোস্বামীর ভাগবত থেকে বলবো। পূর্বের প্রতিশ্রুতি করিতে হাত পাতি ফল মাগে ও যদু নন্দ, ও মায়েরা, এবার একটু ধ্যান দিতে হবে। পূর্বের প্রতিশ্রুতি করিতে পুরাণ, হাত পাতি ফল মাগে ও যদু নন্দন। পূর্বের প্রতিশ্রুতি, তাহলে ভগবান নিশ্চয়ই কারো কাছে প্রতিশ্রুতি করেছিলেন। চলুন সেটা শুনে আসি, একটু শুনে নি। চন্দ্রকান্ত নামে ধার্মিকরা জন ও চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজ চন্দ্রবংশের রাজা প্রজার জীব, চন্দ্রবংশের রাজা প্রজার জীব। হেমে কান্তা স্ত্রী তার, আমি কিন্তু নামগুলো আবার জিজ্ঞেস করবো, পরপর বলে যাচ্ছে। রাজার নাম কি বললাম? বাহ, এরা গান শুনছে। তাহলে স্ত্রীর নাম কি বললাম? হেমে কান্তা স্ত্রী তার। অতি গুণবতী ত্রিভুবনে তার মতো নাই কোন সতী পাবে, নাই কোন সতী পাবে, নাই কোন সতী। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি পাবেন না। পাবে কি? স্বামী উত্তরে যায়, স্ত্রী দক্ষিণে যায়।
সে সংসার কি হবে? ওই রকম চলবে, তাই না? কারণ নারী হচ্ছে ত্রিধাগতি, এটা বুঝতে হবে। নারী ত্রিধাগতি কিরকম? যখন বিয়ে হয়ে এসেছিলে ফার্স্ট নেম কি হয়েছিল? এই দেখো, বলতে পারবে না? দেখো মনে করে, ওদের বাড়ি কে এসছে? ওদের বাড়ি নতুন বউ এসেছে। তাহলে ফার্স্ট নাম হয় নতুন বউ। কিছুদিন পরে পাড়ায় আলোচনা হবে অমুকের স্ত্রীটা ভালো, তাহলে ফার্স্ট নেম হলো নতুন বউ, দ্বিতীয় হচ্ছে স্ত্রী, আর তৃতীয় যেটা হয় জীবনেও হবে না, সহধর্মিনী। ও খুঁজলে পাড়ায় পাবো নি, পাওয়া যাবে? আছে? যাক, তোমাদের পাড়া ভালো তাহলে। হরি বল, হরি বল। বুঝে নেওয়া গেল? কারণ নারী হচ্ছে দুমতে চলে, একটা হচ্ছে সামঞ্জস্যা, একটা অসামঞ্জস্যা। কেউ কিছু মনে করবেন না। সামঞ্জস্যা নারী কাকে বলে? একটু মায়েরা শুনবেন, কথাগুলো কাজে লাগবে। সামঞ্জস্যা নারী হচ্ছে স্বামীর যেমন আয় তেমন ব্যয়। যদি স্বামী 12,000 টাকা মাসে ইনকাম করে, ও কিন্তু 12,000-এই সংসার মেনটেন্স করবে। এটা হচ্ছে সামঞ্জস্য নমনী। আর অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 12,000, ওর খরচ মাসে 25,000, তাহলে বাকি 13,000 কোথা থেকে নেবে? ও বন্ধন গ্রুপ থেকে লোন করবে। এদিকে আছে কি নেই? তুমি জানো নি বন্ধন লোন আছে? নেই? গ্রুপ লোন, গ্রুপ লোন। আরে নিয়ে নে না, চাইতে এলে মাঠে গিয়ে বসে থাক। এ হচ্ছে অসামঞ্জস্য নারী। কি হলো দেখার দরকার নেই, ওর ওই হেমানি আমানি কিনতে 6-7 হাজার টাকা লাগে। হ্যাঁ, প্রত্যেকদিন মেকআপ করতে হবে না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান সবাইকে সব সুখ দেবে না। কোটি কোটি টাকা দিল রাজাকে, কিন্তু একটা সন্তান নেই। ভাবুন তো, কোটিপতি লোক চন্দ্রকান্ত রাজা, যার কোটি কোটি সম্পত্তি, কি করবে? পূর্বপুরুষ তো কেউ নেই। আরে মেয়ে থাক ছেলে থাক। আরেকটা কথা বলি, অনেকেই বলেন আরে ও তো ছেলে নেই, মেয়ে, পিণ্ডি দেবে কে? জেনে রাখুন, খুব সংক্ষেপে বলি, আলাদা কোনো কারখানার মাল নয়, একই কারখানার ছেলে মেয়ে তৈরি। হ্যাঁ, ছেলেও মুখে আগুন দিতে পারে, মেয়েও মুখে আগুন দিতে পারে। পরবর্তী ভিডিওতে এইটা নিয়ে আরেকটু বার করব। কারণ অনেকেই বলে আমার ছেলে তো নেই বাবা, মেয়ে, তাহলে আমার সাধ্য কে করবে? আমি বলছি মেয়েদের অধিকার আছে বাবা মার সাধ্য করার। আমি এইটা পরশু দিনেই পড়ছিলাম পুরাণে, বিষ্ণু পুরাণে পরিষ্কার উল্লেখ আছে, যাদের ছেলে নেই তাদের মেয়ে কর্তব্য পালন করতে পারবে। বলে আরে শোনেন না, আমাদের পাড়ার ব্রাহ্মণ বলেছে মেয়ে তো অন্যের গোত্রে চলে গেছে, সে কি করে বাবা মা শ্রাদ্ধ করবে? গোত্র অন্য হয়ে যাক, রক্তটা অন্য নয়, রক্তটা তার বাবা মায়েরই রক্ত। ভালো করে বুঝুন কথাটা। গোত্র আলাদা হতে পারে, রক্ত আলাদা হয়েছে। রক্ত তো তার বাবা মা, তাহলে সে কেন অধিকার পাবে না? অবশ্যই পিতৃমাতৃ শ্রাদ্ধ করার অধিকার নারীরও আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মেয়েরা, মায়েরা, এখন রাজা চন্দ্রকান্ত বললেন কি করবে বলো তো হেমকান্তরা? আমার এত সম্পত্তি, কোনো সন্তান সন্ততি নেই, আমি কি করব বলো তো? কি করবে বলো? আমি ঠিক করেছি আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমার যা সম্পত্তি আছে, অর্থ আছে, আমি আমার প্রজাদের মধ্যে দান করে দেব। ভালো কথা, দান করে দিতে পারো, কারণ ধরো আমাদের তো ছেলেপুলে নেই, ওরাই আমাদের সাধ্য শান্তি করবে। অতএব আমারও একটা ইচ্ছা ছিল জানো স্বামী, কি? আমাদের রাজ্যে গরিব কোনো প্রজা দেখতে চাই, সবাইকে তুমি ধন সম্পত্তি বিকিয়ে দাও, মন্ত্রে
ঢাঁটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত হেমকান্তা স্ত্রীকে নিয়ে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা কিছু চাইবে তাহাকে তাই দেওয়া হবে। কিছু মনে করনি যে একটু মধ্যবিত্ত ছিল না, সেও সেদিন গরিব সেজে নিয়েছে। ছেঁড়া পরে লাইন দিয়ে দিলেই হবে। যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঘরের ভিত সবসময় মজবুত করতে হবে। ভিত যদি মজবুত না হয়, এই বাপ আস্তে, তোরা ছটপট করছিস কেন? এই ভিত সব নরম, জানেন, নরম ভিতের ঘর, ওই জন্য এরকম করছে। ভিত মনে দিয়ে না হলে হবে না, আগে গোড়া ভালো করতে হবে। সন্তান গর্ভে থাকাকালীন মায়েদেরকে এই জন্য রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, হরি কথা শ্রবণ করতে বলা হয়। কেন? সে সন্তান হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর মা যদি দিনরাত সিরিয়াল দেখে, ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, কিচ্ছু করার নেই। কি সন্তান গর্ভে থাকাকালীন গোবিন্দের স্নানজল খেতে হয়, নারায়ণের তুলসী পাতা খেতে হয়, জগন্নাথের মহাপ্রসাদ খেতে হয়। তাহলে সন্তান দেখতে যেমন হোক, সে পৃথিবীর বুকে একজন দিকপাল হয়ে জন্মাবে। আর মা যদি প্রত্যেক দিন ওই এগ রোল, চাউমিন, ফুচকা খায়, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। নিতাই গৌর হরিবল। এই রাগ করো না, আমি সত্যিটাই বলছি, বিশ্বাস করো। তাহলে গোড়া ভালো করতে হবে। এই একটা গল্প মনে পড়েছে, বলে নি, দাঁড়াও। এখন 3 মাতাল, জানো, আচ্ছা দেখ, তুই কালকে যখন খেয়ে দে বাড়ি ঢুকলি রাত্রে, তোর বউ কি বলছিল? মরলেই বাঁচি বলেছে। এই শালা আমার বউ একই কথা। এ বলে ওরে আমার বউ বেশি করে বলেছে। 3 জনে ঘর বাড়িটা থাক, বউ ছেলে মেয়ে আছে, বাইরে যে জায়গাগুলো আছে লুকিয়ে 3 জনের জায়গায় বিক্রি করে দিয়ে টাকা নিয়ে কলকাতা পালিয়ে, তাহলে ওখানে গিয়ে 100 তলায় ঘর ভাড়া নেবো, হ্যাঁ, আর বসে বসে মদ খাবো আর শুয়ে থাকবো, কেউ ঝামেলা করতে পারবে না, বউও কিছু বলবে না, পাড়ার লোকেরাও কিছু বলবে না। কিরে যাবি? 3 জনেই যা বাইরে সম্পত্তি ছিল বিক্রি করে দিয়েছে। 3 জন, হরি, মধু আর ভোলা, 3 জনেই টাকা পয়সা নিয়ে চংপট কলকাতা। কোথায় ভাড়া নিবি? বলে যে হোটেলটা 100 তলা। শালা 100 তলার ওপরে ঘর ভাড়া নিয়েছে। গুছিয়ে চল হোটেলে গিয়ে ভাত চাত করে খাই, খেয়ে 100 তলায় গিয়ে একবারে নাক ডেকে ঘুমিয়ে যাব, কোনো চিন্তা নেই। এবার ভাত খাওয়ার আগে মোটামুটি জল টলও খেয়েছে। জল মানে বোঝেন, এটা একটা বিশাল ব্যাপার। দেখবে ভদ্রলোক হাতে ঘড়ি, অ্যাটাজি ফ্যাটাজি নিয়ে ঢুকে গেল, একদম ভদ্রলোক, আর যখন বেরোচ্ছে না পাটি পুরো অভদ্র হয়ে। তা 3 বন্ধু মিলে খেয়েছে। এইবার 100 তলা চল গিয়ে শোব। বলে ওলুম কই নিস, চল উঠে যাবো এক্ষুনি, লিফটে উঠে যাবো। যেই লিফটে উঠে সুইচ মেরেছে, পাটি কারেন্ট নেই। 100 তলা উঠবে কি করে? বলে শোন, এক একজনের জীবনী বলে যা, তোর জীবনে কি কি ঘটেছে। তুই যে কালো মেয়েটাকে ভালোবেসেছিস, আমি সব জানি, সেই সব ব্যাপারটা কি হলো সেইটা তুই বল, তারপর আমারটা বলবো, লাস্টে ভোলারটা বলবো। প্রথম শুরু করেছে, ও তো বলেই যাচ্ছে অনেক আশা ছিল মেয়েটাকে বিয়ে করব, আমাকে কালো দেখে পছন্দ করলো নি, জানিস কি দুঃখ আমার। আমার সামনে দিয়ে অন্য ছেলে বিয়ে করে নিয়ে চলে গেল। কতালা হলো? বলে 35 তালা। ঠিক আছে, হ্যাঁ 35 তলায় এসে গেছি, আর চিন্তা নেই। এবার আমি বলি, আমি যাকে ভালোবাসতুম দেখতে হয়তো ভালো নয়, কিন্তু মেয়েটা ভালো ছিল, আমাকে রিজেক্ট করে দিল। কেন? পেটটা মোটা বলে।
তোমরাই বল, তোমরা হাসতে পারো, এরা হাসবে? এই গল্প করতে করতে কত দূর এলি রে? বলে 70 তালা, আর 30 বাকি তোরটা শুরু কর। ও বলছে আমার কথা আর কি বলবো, আমি বললে তোরা কেঁদে কুল পাবি। কেন রে? বলে শোন, আমি বিয়ে করতে গেছিলাম, বাবা মা দেখে শুনেই দিল, কি সুন্দর দেখতে। বাসর ঘরে রাত্রি পোহালো, পরের দিন শুয়ে আছি, বলি 1 কাপ চা নিয়ে এসো, অন্য একটা মেয়ে চা দিতে এলো। আরে আমার বউ কোথা গেল? অন্য মেয়ে কেন? বলে আমার সঙ্গেই কালকে বিয়ে হয়েছে, কালকে যে তোমায় অত সুন্দর লাগছিল। পাটি যখন ধুয়ে ফেলেছে, দেখলাম আমাদের হাঁড়ির থেকেও কালো। কালকে ফর্সা দেখলাম, আজকে এত দুঃখের কথা কাকে বলবো? 100 তলায় এসে গেছি, আর চিন্তা নেই, কারেন্ট নাই থাক, উঠে তো পড়েছি। চল চাবিটা খোল, এবার নাক ডেকে ঘুমাবো। বলে ভাই কি খারাপ অবস্থা? কেন রে, কি হলো? বলে আরে যখন সেই সুইচ মারছিলাম না, হাতে হচ্ছিল নি বলে চাবি দিয়ে খুঁজছিলাম, চাবিটা নিচে রয়ে গেছে। কি তুই চাবি নিচে? হায় 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 রে। অতএব গোড়াটা ভালো করতে হবে, বুঝেছো? গোড়া যদি ভালো না হয়, ওপরে গিয়েও লাভ নেই, আবার নেমে আসতে হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এমন করে কাঁদলে কোথায় পাবি, আরে কাঁদলে কোথায় পাবি, এমন করে কাঁদিলে কোথায় পাবি, তারে কাঁদিলে কোথায় পাবি। সে যে মিলন ঘরে, সে যে মিলন ঘরে বসে আছে, মেরে দিয়ে উল্টো চাবি। এমন করে কাঁদিলে কোথায় পাবি, তারে কাঁদিলে কোথায় নিতাই গৌরী হরি হরি হরি। কাঁদলে কোথায় পাবি, তুই কাঁদলে কোথায় পাবি। কেঁদনি গো, সব দান করে দেবো, কোনো চিন্তা নেই। ওমা মাঘী পূর্ণিমার দিন রাজা চন্দ্রকান্ত হেমকান্তা স্ত্রীকে নিয়ে এলেন নর্মদা নদীর তীরে। মন্ত্রী সব এনেছো? একদম যে যা চাইবে পাবে, সব সাজিয়ে দিয়েছো? বেশ, একজন একজন করে বলো। বলো মধুলাল তুমি কি নেবে? ওকে 2 বস্তা টাকা দিয়ে দাও। তুমি কি নেবে? মন্দির করে দিতে হবে, ওকে মন্দিরের জন্য 2 বস্তা মোহর দাও। তুমি কি নেবে? মহারাজ, আপনার হাতির দাঁতের পালঙ্কটা খুব পছন্দ হয়েছে। বাহ, মন্ত্রী এ শালা আমাকে ঘুমাতে দেবে না, আর আমার হাতির দাঁতের পালঙ্ককে দিয়ে দাও। তুমি কি নেবে? রাজমশাই আমাকে বস্ত্র দেবেন। ওকে 2 গাড়ি বস্ত্র দিয়ে দাও, সারা জীবন পড়বে। তোমার কি চাই? হ্যাঁ, 10 বিঘা জমি, হালের গরু 1 জোড়া। মন্ত্রী ভালো হালের গরুটা আছে? আছে। ওকে দিয়ে দিও। আর জমি 10 বিঘে নয়, ও গরিব চাষি, ছেঁড়া জামা পরেছে, ও যতটা চায় ওকে ততটাই দিয়ে দিল। মন্ত্রী বলে চল জমিতে, কোন জমিটা নিবি চল। এই মজা দেখো, লোভে পাপ, পাপে মৃত্যু। মন্ত্রী নিয়ে গেছে, মন্ত্রী তো ঘোড়ায় করে, ও তো হেঁটে হেঁটে। এই দেখ, এইটা সব থেকে ভালো জমি, এই জমিটা চলবে, একদম টানা জমি। বলে চলবে, এই জমিটা চলে যাবে। তাহলে নি? বলে যা, যতটা দরকার এই নে, গোজ নিয়ে যা, শুলো নিয়ে যা, পুঁতে দিবি, যা, ততটাই তো। পাটি 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে। মন্ত্রী বলছে আর যাসনি রে, অত জমি কি করবি তুই? 20 বিঘে, 25 বিঘে। আবার মন্ত্রী বলছে আর যাসনি, ওখান থেকে ফিরে আয়। বলে তোমার কি? রাজা তো বলেছে, জমিদার বলেছে যতটা খুশি নেবো। 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। মন্ত্রী ঘোড়া থেকে নেবে ডাকছে, ও ভাই ওঠ।
ষোলোটা পোঁত, কে আর ষোলো পুঁতবে, পাটি আর এপার বাংলায় নাই। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করলো, মন্ত্রী জমি দিয়েছো? বলে, মহারাজ দুঃখের কথা কি আর বলবো, ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই, ও বিধি রে, আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক ও নই, দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম ও মাইরা, কেউ বলতে পারবেন আপনার ঘরের দরজাটা কবে খুলেছিল? কেউ পারবে না? আপনার ঘরের দরজার খোলার ডেট বলতে পারবেন না? হবে না? বলুন, ঘরের দরজা কবে খুলেছে? আপনি জন্মের ডেট বলতে পারবেন, দরজা খোলার ডেট বলতে পারবেন না। কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটপট করে, তাই তো? তাহলে দরজা খোলার ডেট বলা যাবে না। আচ্ছা বাদ দিয়ে দিন, বন্ধের ডেটটা বলুন, যেটা দেখতে পাচ্ছেন বলে দিন। আরে নিজের ঘরের দরজা কবে বন্ধ হবে বলতে পারবেন না? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই জমির মালিক না, ও দয়াল রে, নিতাই গৌরী হরি 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 বল। আমি তো এই জমির মালিক নই। সব সময় মাথায় রাখবেন, এটা ভাড়াটে ঘর, হ্যাঁ, এটা বাপ কেলে সম্পত্তি নয়। যদি কলকাতায় কেউ থাকে জেনে নেবেন ভাড়াটে ঘরের সিস্টেম, মাসের 1 তারিখ 2 তারিখ বেশি হলে 5 তারিখ এর মধ্যে ভাড়া না দিলে হঠাৎ দেখবেন সুইচ মেরে লাইট জ্বলছে না ঘরে, কল খুলে দেখবেন জল পড়ছে না কলে। বাবু জল পড়ছে না, ভাড়া দিয়ে যাবেন তবু জল ছাড়া হবে, ও বন্ধ করে দেবে। বাবু লাইট জ্বলছে না, ভাড়াটা পেমেন্ট করবেন। একই সিস্টেম, এটা আপনার ভাড়াটে ঘর। সময়ে সময়ে যদি কৃষ্ণ নাম ট্যাক্স না দেন, ঘরের ভাড়া যদি না মেটান, হঠাৎ করে দেখবেন স্যাটেলাইট অফ হয়ে গেছে, ব্যাস ছানি পড়ে গেছে, কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, পেট ফুলে জয় ঢাক, যা ডাক্তারখানা যা। এটাই সিস্টেম। ভাড়া মেটাও, ঘর ব্যবহার করো। আর ভাড়া যদি না মেটাও, সারা জীবন খালি খাবো দাবো আর ঘুমাবো, তাহলে বুঝতে পারবে কপালে কষ্ট আছে। এখনো সময় আছে, ভাড়া যে যার মিটিয়ে দাও। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একে একে সবাইকে দান দিয়ে রাজা খুব খুশি। এইবার গঙ্গা জল আর তুলসী পাতা নিয়ে রাজা দানব্রত যজ্ঞ শেষ করবে। সকাল থেকে এখনো জলবিন্দু গ্রহণ করেনি। মন্ত্রী, এবার দানব্রত যজ্ঞটা শেষ করব। মন্ত্রী বলছে, মহারাজ আপনি একবার জেনে নিন না কেউ বাকি আছে কিনা। শোনো প্রজাগণ, আজকে যে দানব্রত যজ্ঞ চলছে, আর কি কেউ দান নিতে বাকি আছো? আমি আছি গো রাজন, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি। বাকি কোথায়
আসছি মহারাজ, আমি এক্ষুনি আসছি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। তুমি আমায় দানে করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলি হত। অতি কোনো কিছুই ভালো নয়। রাজা দান করে নিজেকে বিরাট কিছু ভাবছিল। এখন নারদ মুনিকে দেখেই রাজার হঠাৎ মাথাটি গেল বিগড়ে। কেন? দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার। রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার? কি সাধ্য তোমার? পেশনির কুমার দাসীর পুত্র হয়ে রাজা চন্দ্রকান্তের কাছে তুমি দান চাও? মন্ত্রে একে মারতে মারতে বার করে দাও। দাঁড়ান মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে তবে আমি এসেছি। দান দেবেন না ভালো মুখে বলে দিলেই ফুরিয়ে যায়। কি কি হলো জানেন? 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। কেন? আমি বলছি না, শাস্ত্র বলছে। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনে ভজনে পড়ি যায় বা। পড়ি যায় বা। আস্তে অপরাধ হয়ে গেল। শুনুন মহারাজ, সকাল থেকে এখন পর্যন্ত যে দান আপনি করেছেন ওটা পাপে পরিণত হবে। মন্ত্রে এই কে আছিস, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দে। দাঁড়ান, আমাকে বার করার প্রয়োজন নেই, আমি নিজেই চলে যাচ্ছি। তবে শুনুন মহারাজ, যাবার কালে একটা কথা বলে যাচ্ছি আমি। যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন এর জন্য আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ও মায়েরা, নারী পারে বাঁচাতে আর নারী পারে মারতে। এরা ভজনে জননী, সোহাগে ভগিনী, রমণে রমণী। এরা যদি কৃপা করে বাঁচালেও বাঁচাতে পারে, মারলেও মারতে পারে, স্বর্গও দেখাতে পারে, নরকেও ডুবাতে পারে। একটা গেলে 5টা তার পিছু ধরে। একটা পুরুষ যদি উঠে যায় একা যাবে, একটা নারী যদি ওঠে 4-5 জনকে নিয়ে তবে উঠবে। মিলিনি? ওই দেখেন, একটা দুটো ডেকে নিয়ে যাবে। চম্পার মা চনা, পিয়ার মা চনা, ও একা যাবে না। মানে নিজে তো গেলই, যেগুলো হচ্ছিল সেগুলোরও মাথা খেলো। এটা নারীর চরিত্র। তাহলে নারী বাঁচাতেও পারে। দূরে দাঁড়িয়েছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী। যেই না নারদ মুনি ওই বলেছে, আর দেরি করেন, ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ওগো মুনিবা, এ কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী, ওঠো মা, চরণ থেকে ওঠো। তোমার চরণে কঠিন অপরাধ করে
সে তুমি তো কৃপাময় করুণা করে এই অভাগীরে কৃপা করো। ও বিধিরে ও বিধিরে ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি ওজন তারি পাল্লা দুটো সমান হলো কি হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল, অন্যদিকে তুলে দিলে সেবা পরার ভুল বিধাতা। ও বিধাতা এই কি বিচার বলো তোমার। মুনিবর ওঠো মা, নারী জাতি এইভাবে সাধুগুরু বৈষ্ণবের চরণে চোখের জল ফেলতে নেই মা, ওঠো, বলো তুমি কি চাও। মুনিবর নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো, তাতে কোনো কষ্ট নেই মুনিবর, তাতে কোনো দুঃখও নেই মুনিবর, কর্মফল প্রত্যেককে ভোগ করতে হবে। কিন্তু মুনিবর এ জন্মে অর্থ প্রচুর পেলাম, কিন্তু মা বলে ডাকবার মতো কাউকে পেলাম না মুনিবর। নিষাদ খুলে চণ্ডালের ঘরে জন্মাবো, তাতে কোনো কষ্ট নেই মুনিবর, শুধু একটা কৃপা আপনি আমাকে করুন। বলো মা কি চাও তুমি। সঙ্গে সঙ্গে হেমকান্তা দেবী নারদ মুনির চরণটা ধরে বলছে মুনিবর চাইবার আমার একটাই। বলো কি চাও মা। মুনিবর নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নেব, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত নিতাই গৌর হরিবল। সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তুমি এই কৃপা কর মুনি, এই কৃপা কর মুনি, ত্রিভুবন করবে জয়, একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তথাস্তু মা, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করবে, সন্তানের দ্বারাই তোমার ভগবত দর্শন হবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহান, একত্রে মরণ। একত্রে মরণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা,
স্বামী স্ত্রী একসঙ্গে 7 জন্ম থাকা যায় যদি একটা ব্রত করা যায় 21 বছর, নির্জলা একাদশী ব্রত। তাহলে চলুন, স্বামী স্ত্রী দুজনেই মারা গেল, আবার দুজনের জন্ম হলো কোথায়? সিংহমপুর। নাম হলো সবর, সবরী। ছোট্ট সংসার বাঁধলো দুজনে। নিষাদকুল মানে চণ্ডাল জাতিতে, মরা পোড়ানোর কাজ। একটাই ছেলে হলো, নাম রাখলেন গুহক। বেশ ভালো। আপনারা নিশ্চয়ই জানেন এক সময় 14 বৎসরের জন্য রামচন্দ্র বনে গিয়েছিল, তাই তো? ওই বিমাতার পরামর্শে, কৈকেয়ীর পরামর্শে রামকে 14 বছর বনে দেয়া হলো, তাই তো? এটাও মিথ্যে কথা, জানেন? আপনারা যদি বাল্মীকির যেটা জিস্ট আছে, জিস্ট সেটা পড়েন, দেখবেন এসব রামায়ণ সব মিথ্যা, সঠিক নাই। একমাত্র বাল্মীকির জিস্ট যারা পড়েছেন তারা জানবেন। যেমন দেখবেন এই কীর্তিবাসী রামায়ণে আছে না, ফুলগু নদীর তীরে সীতা বালির পিণ্ডি দিয়েছিল, আছে না? বাল্মীকি রামায়ণ পড়বেন। চিত্রকূট পর্বতে মন্দাকিনী নদীতে পিণ্ডদান হয়েছিল, দেখেছেন? আলাদা হয়ে যাবে, যার ফলে মেলাতে পারবেন না। তবে যদি মেলাতে নাও পারেন তাহলে কি বলবেন এই রামায়ণটা মিথ্যে? না, কীর্তিবাস লিখছে এটা কোনো ব্রহ্মাণ্ডে হয়েছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। তো ভাববেন না একটাই রাম, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ছিল যখন ত্রেতা যুগে, অনন্ত কোটি রাম ছিল। এ মাথায় ঢোকালে কাল থেকে ব্যবসা সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আপনি তো একটা ব্রহ্মাণ্ডে বসে আছেন, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড হয় পৃথিবী ভিতর, সেখানেও তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই আছে। কোনো না কোনো ব্রহ্মাণ্ডে হয়তো ওটা হয়েছে। তা যাই হোক, যারা বলেন যে কৈকেয়ীর পরামর্শে রামকে 14 বছর বনে দেয়া হলো, এটা কিন্তু মিথ্যে কথা। তাহলে সত্যিটা কি? যেদিন রামচন্দ্রের রাজ্য অভিষেক হবে, আগের দিন রাত্রিতে রাম গেলেন কৈকেয়ীর কাছে। ছোট মা, কিরে রাম এত রাত্রে? ও মা, তুমি একটা উপকার করবে। কি? বাবা কালকে আমাকে রাজ সিংহাসনে বসিয়ে দেবে, তুমি এক কাজ করো না, ভরতকে বসাতে বলো আর আমাকে 14 বছরের জন্য বনে পাঠিয়ে দিতে বলো। এটা তুমি বললেই হবে। বাবা তোমাকে বর দেবে বলেছিল, তুমি চেয়ে নাও। না রাম, এটা যদি আমি করি জগৎ আমার গায়ে থুতু দেবে, জগৎ আমার দিকে আঙুল তুলবে, এটা আমি করব না। লোভ দেখালো ভগবান। কি লোভ দেখালো জানেন? শোনো মা, তুমি যদি আমার এই উপকারটা করে দাও, আমি কথা দিলাম পরজন্মে তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভেই জন্ম নেব, তোমার গর্ভেই জন্ম নেব। তুমি আমায় দিলে আমিও দেবো, তোমার গর্ভে জন্ম নেব। তুমি আমায় দিলে আমিও দেবো, তোমার গর্ভে জন্ম নেব। এবার বলুন, কোন নারী না চায় কৃষ্ণকে কোলে পেতে? কোন নারী না চায়? সবাই চায়। কৈকেয়ী কথাটা গিলে নিল, রামকে 14 বছরের জন্য বনে পাঠানো হলো। কিন্তু কৈকেয়ী জানতে চেয়েছিল, বল না রাম, 14 বছরের জন্য তুই কেন বনে যাবি? তখন রাম বললে, মা একটা গোপন কারণ আছে। কারণটা জানেন তো? না বলবো? গোপন কারণটা কি? শিব দুর্গার বিয়েতে, শিব দুর্গার বিয়ে হয়েছিল জানেন তো? সে এক বিভৎস ব্যাপার। শিব বাগছাল বেঁধেছিল সাপ দিয়ে, আর দুঃখের বিষয় ভাগ্নেকে নিমন্ত্রণ দেয়নি। ভাগ্নেটাকে জানেন তো? নারদকে। ও গিয়ে করেছে কি, একটা ব্যাঙ ছেড়ে দিয়েছে। এইবার সাপ তো ব্যাঙ দেখলেই চলে যাবে, ও তো গিট খুলে সাপ ব্যাঙ খেতে চলে গেছে। এদিকে খোলা মালা বদনের সময় যেই দাঁড়াতে বলেছে, এদিকে হরিনাম হয়ে গেছে। এই শিব দুর্গার বিয়েতে পুরোহিত ছিলেন ব্রহ্মা। ব্রহ্মা দুর্গার ওই রূপজ্যোতি দেখে রতি খলসিত হয়ে গেছিল।
ব্রহ্মরতী বালির গায়ে লেগে গেল, 60,000 বালির গায়ে পা দিয়ে রগড়ে দিল। ব্রহ্মরতী নষ্ট হবার নয়, তারা জন্মগ্রহণ করলো 60,000 বাল্য খিল্ল মুনি। কথা দিয়েছিলেন আমি রাম অবতারে তোমাদের ইচ্ছা পূর্ণ করব। গেলেন, কি ইচ্ছা করলেন? তাদেরকে সাধনা করার উপদেশ দিলেন। আজ থেকে তোমরা সাধনা করতে থাকো, এই ত্রেতা যুগ থেকে। তাহলে সত্যযুগে সৃষ্টি হলো শিব দুর্গার বিয়ে। যত যে ভালোবাসা করুক, যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে প্রথম ভালোবাসা কারা করেছিল? শিব আর দুর্গা। প্রথম প্রেমের নিশানা হচ্ছে শিব দুর্গা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সত্যযুগে জন্মালো। ত্রেতা যুগে এসে রামচন্দ্র বললেন, 14 বছর ধরে শিক্ষা দিলেন তাদেরকে। ওই বনভ্রমণ কালে কি শিক্ষা দিলেন? তোমরা সাধনা করতে করতে তোমাদের এই মুনি দেহটা, এই পুরুষ দেহটা গোপী দেহ হয়ে যাবে। আগত দাপর যুগে এই সাধনার দ্বারা তোমাদের পুরুষ দেহ যখন গোপী দেহ হয়ে যাবে, আগত দাপর যুগে গিয়ে তোমরাই হবে সাধন সিদ্ধা গোপী। তখন আমি ব্রজেন্দ্র নন্দন হব, কৃষ্ণ তোমাদের ইচ্ছা পূর্ণ করে দেব। তাহলে রামচন্দ্র 14 বছরের জন্য বনে গেল। এইবার বনে যেতে গেলে তো নদী পেরোতে হবে, সরজু পার হবে। সন্ধ্যা নেমে গেছে, সন্ধ্যার সময় এসে সরজুর ধারে বসেছে। লক্ষণ করত কি? রাম যেখানে বিশ্রাম করত, লক্ষণ রামায়ণ পাঠ করত, রামচরিতমানস। সবাই পাঠ শুনতে এসেছে, লক্ষণ পাঠ করছে, রাম সীতা বসে আছে। সবাই যখন পাঠ শেষ হলো চলে গেছে, একটি ভদ্রলোক বুড়ো মতন এক লোক বসে বসে কাঁদছে। লক্ষণ বললে, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? বললে, লক্ষণ ঠাকুর, আমি একটা আরজি নিয়ে এসেছি। আরজি? বলো। কাল সকালেই তো প্রভু পার হবে, এখানে সব ময়ূরপঙ্খী নৌকা আছে, সবাই তো প্রভুকে নৌকায় তোলার জন্য ছটফট করবে। আমার নৌকাটা একটু ভাঙা, আমার একটু ভাঙা নৌকা, গরিব মানুষ আমি, কিন্তু আমার বহুদিনের স্বপ্ন, প্রভু যদি একবার আমার নৌকায় ওঠে, আমার তাহলে প্রাণ মন সব ভরে যাবে। তুমি একটু যদি চেষ্টা করে প্রভুকে আমার নৌকায় তুলে দাও। লক্ষণ বললে, ঠিক আছে, কাল ঘাটে কারো নৌকা থাকবে না, তোমারই নৌকা শুধু থাকবে, আমি কথা দিলাম, যাও। প্রণাম করে চলে গেল। পরের দিন সকালবেলা ঘাটে তরি বেঁধে দিয়েছে, একটু দূরে বেঁধেছে, বেঁধে মুখ ঘুরিয়ে বসে আছে, ঘাটের দিকে তাকাচ্ছে না। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। উল্টো দিকে তাকিয়ে বসে আছে। এইবার রামচন্দ্র ঘাটে গিয়ে ডাক দিয়েছে, মাঝি, ও মাঝি। মুখ ঘুরিয়ে বসে আছে কেন? ও মাঝি। লক্ষণ কিন্তু এবার রেগে গেছে। কেন? কালকে আমার কাছে অত কেঁদে এলো, আজকে সে মুখ ঘুরিয়ে বসে আছে, ওর জন্য আমরা দাঁড়িয়ে থাকবো? এই মাঝি। যেই এই মাঝি বলেছে, রামচন্দ্র বলছে, না, কাউকে অসম্মান করো না, মাঝি হলেও তার তো সম্মান আছে। আমাকে ডাকছো? তোমাকে ডাকছি, তুমি তো কালকে বলে এলে প্রভুকে পার করবে, তো অত দূরে বসে আছো কেন? তাড়াতাড়ি তরি নিয়ে এসো। ঠিক আছে, আসছি। ধীরে ধীরে মাধব মাঝি তরিটা কুলে নিয়ে এসছে। সীতা উঠেছে, লক্ষণ উঠেছে, বলে, দাঁড়াও, তুমি উঠবে না কেন? বলে, শোনো, কদিন আগে শুনেছি তোমার পা লেগে একটা পাথর নাকি মেয়ে হয়ে গেছে। আজকে আমার নৌকা যদি মেয়ে হয়ে যায়, নারী হয়ে যায়, তাহলে আমার বাড়িতে বউ আছে, কাকে সামলাবো? বসো, ঘাটে বসো, আমি তোমার পাটা ধুইয়ে দিই। লক্ষণ বলছে, আচ্ছা মাধব, তুই যে পা ধোয়াবি, জলটা তুলবি কিসে? বলে, লক্ষণ ঠাকুর শুনবে আমার কথা, এমনি এমনি তোমার কাছে যাইনি, তবে
সেই সত্যযুগ থেকে আমি সেদিন থেকে জল তুলে রেখেছি। আমি সেদিন থেকে জল তুলে রেখেছি। প্রভুর চরণ ধোয়াবো বলে সেদিন থেকে জল তুলে রেখেছি। প্রভুর চরণ ধোয়াবো বলে সেদিন থেকে জল তুলে রেখেছি। মানে তো বুঝলাম না। রামচন্দ্র বলছে, এই মাধব, সেদিন থেকে জল তুলে রেখেছিস কেন? বলে, প্রভু তাহলে বলি, তুমি যখন ক্ষীরদের কুলে অনন্ত শয্যায় শায়িত ছিলে, লক্ষ্মী পদ সেবা করছিল, তখন আমি একটা কচ্ছপ ছিলাম, বারবার উঠছিলাম তোমার পায়ের তলাটা একটু চেটে দেখব বলে, কিন্তু মা লক্ষ্মী আমাকে ছুঁড়ে জলে দূরে ফেলে দিয়েছিল। ওই সমুদ্রের নোনা জল নাকে মুখে ঢুকে গেল, আমি কাঁদলাম। তুমি তখন আমাকে বলেছিলে, তুই কাঁদিস না, আগত তেতা যুগে তুই মাঝি হবি, আমি ঘাটে যাব। আজকে যে আশা তোর পূর্ণ হলো না, ওই চোখের জল জমিয়ে রাখ, সেদিন চরণ ধোয়াইয়ে দিবি। সেদিন চরণ ধোয়াইয়ে দিবি। চরণ ধোয়াইয়ে দিবি। রামচন্দ্র বলছে, আচ্ছা তুই সেই, ঠিক ধরেছে, ঠিক আছে, নে ধোয়া। এইবার নয়ন থেকে জল দিয়ে মাধব মাঝি রামের চরণ ধোয়াচ্ছে। রামের চরণটা ভালো করে ধুইয়ে দিয়ে এইবার কোলে করে নিয়ে গিয়ে রামকে বসালো নৌকায়। নৌকায় বসিয়ে মাধব হাল ধরেছে, তরি চলে হেইয়া 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 রে, তরি চলে হেইয়া 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 রে। ওগো এতদিনে মনের আশা পূরণ হইল, চলে হেইয়া 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 রে। তরি চলে হেইয়া 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 রে। অতীব যত্ন করি প্রভুরে বসাইল, চলে হেইয়া 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 রে। তরি চলে হেইয়া 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 রে। হাল ছেড়ে দিয়েছে। আরে মাধব, হাল ধর, হাল ছাড়লি কেন? মাধব হাল ছেড়ে দিয়ে তরির মধ্যে লাফাচ্ছে। আর যত এইরম করছে, নৌকাটা কিরম করছে। ভগবান বলছে, রামচন্দ্র, এ মাধব, এটা কি করছিস তুই? বলে, তোমাকে একটা শিক্ষা দেবার জন্য করছি। আমাকে শিক্ষা দিবি? কি শিক্ষা মাধব? বলে, প্রভু এবার তুমি ভাবো, এই জগৎ সংসারে যে তরণী, সেই তরণীতে যখন ঢেউ লাগে, সংসার যখন টলমল করে, প্রভু একবার মনে মনে ভেবে দেখো, তখন জীবের দুঃখ কেমন লাগে। জীবের দুঃখ কেমন লাগে। জীবের দুঃখ কেমন লাগে। জীবের দুঃখ কেমন লাগে। তুমি ভগবান, তোমার যদি এমন লাগে, তাহলে জীবের কেমন লাগে? যখন তার সংসারে টাল বেটাল দাও, টাল বেটাল দাও, আজ এর অসুখ, কাল ওর জ্বালা, কার ওই, তখন তার কেমন হয়, সেইটা বোঝাবার জন্যে আমি নৌকাটা বারবার। হ্যাঁ রে মাধব, তুই তো ভাড়া ঠিক করলি নি, তুলে নিলি, কত কি ভাড়া দিতে হবে? মাধব হাসছে। আচ্ছা, ধরুন কোনো ড্রাইভার গাড়ি নিয়ে যাচ্ছে, তার গাড়িতে একটু সমস্যা হলো, অন্য গাড়ি ধরে সে হয়তো গ্যারেজে যাবে, ওই ড্রাইভার ভাড়া নেবে? ভাড়া নেবে? প্রকৃত ড্রাইভার সে নেবে না। আমিও ড্রাইভার, ও ড্রাইভার। মাধব বলছে, প্রভু তুমি ভাড়া দিতে চাইছো? হ্যাঁ, তোমার মনে নেই আমিও মাঝি, তুমিও মাঝি। আমিও মাঝি, তুমিও মাঝি। আমিও মাঝি, তুমিও মাঝি। আমিও মাঝি, তুমিও মাঝি কি মাঝির কাছে ভাড়া নেয় গো? আমিও মাঝি, তুমিও মাঝি কি মাঝির কাছে ভাড়া নেই গো। আমি আজকে যেমন তোমায় পার করে দিলাম, তুমি কথা দাও আমায় সেদিন পার করে দেবে। হরি
করে দেবে। একবার ডাক দিলে চলে আসবে সেদিন পার করে দেবে। একবার ডাক দিলে চলে আসবে সেদিন পার করে দেবে। এই মাধব, তীরে এসে গেছে ঠেকা তরি, বারবার তীরের সামনে দিয়ে চলে যাচ্ছিস, তীরের তরিটা ঠেকাবি তো? বলে প্রভু ইচ্ছা করে ঠেকাচ্ছি না। কেন? আর একটা শিক্ষা তোমার বাকি আছে। কি বুঝলে না প্রভু? এই জগতে যারা জীবন তরি বাইছে, যারা দিনরাত তোমাকে ডাকছে, তুমি তাদের তরি সহজে ঠেকাতে চাও না। আজকে কথা যাও, যারা তোমার জন্য চোখের জল ফেলবে, তোমায় ডাকবে, তোমার জন্য কাঁদবে, তুমি তাড়াতাড়ি তরি ঠেকাইয়ে দেবে। তাড়াতাড়ি তার দেখাইয়ে দেবে। তাড়াতাড়ি তরি ঠেকাইয়ে দেবে। তাড়াতাড়ি তরি ঠেকাইয়ে দেবে। মাধব নেমে গিয়ে নাঙড় দিল, নৌকা থেকে লক্ষণ নামলো, সীতা নামলো। রামকে নামতে দেবে না, বলেছে আমি কোলে করে নামাবো, পা দেবে না নৌকায়। রামচন্দ্র শুনল না, পা দিয়ে হেঁটে গিয়ে যেই না নেমেছে, এদিকে তরিতে আগুন লেগে গেল। মাধব দেখেই চমকে উঠল, কাষ্ঠ তরি আর নেই, তরিটা কাঠের নাই, সোনার হয়ে গেছে। আচ্ছা, আনন্দ হবে না? কি গো, আসতে ধরো তুমি বালতি নিয়ে জল আনতে যাচ্ছ, তোমাদের কথাই বল, হঠাৎ কোন একজন সাধু ছুঁয়ে দিল, বালতিটা সোনার হয়ে গেল, তোমাকে এখন ধরে কে? 1.5 লাখ টাকা ভরি, সঙ্গে সঙ্গে দোকানে দৌড়াবে, দে যা বলছে, বালতি ভেঙে আমার গয়না করে দে, তাই হবে না? ও মাধব, তুই খুশি নয়? প্রভু তুমি কি সর্বনাশ করলে? কেন রে? তরণী একটু করে সোনা ভাঙবি, বিক্রি করবি আর সংসার চালাবি? বলে প্রভু সকালবেলা তোমার চরণে তুলসী দিয়ে ঘাটে আসি, এপার থেকে ওপার যাই তোমার নাম করি, ওপার থেকে এপারে আসি তোমার নাম করি। আজকে তুমি এমন সোনার তরি করে দিলে, আর তোমার নাম করা হবে না। প্রত্যেক দিন সোনা বাজারে বেচবো আর খাবো, এ জীবন থাকার চেয়ে মরাই ভালো। জীবন থাকার থেকে মরাই ভালো। আমি সোনার তরি নব না গো, থাকার চেয়ে মরাই ভালো। আমি সোনার তরি নব না গো, থাকার চেয়ে মরাই ভালো। ও মাধব, তরি নিবি না? না প্রভু, এই তরিতে আমার কাজ নেই, তুমি অন্য কাউকে সোনা দাও, আর যদি দিতেই হয় আমার হৃদয়ে ভক্তির সোনা দিয়ে বাঁধিয়ে দাও। ঠিক আছে, তাই হবে, তাই তোর ইচ্ছা পূর্ণ হবে। এত বলি রামচন্দ্র চললেন, সীতাকে লক্ষণকে এক জায়গায় রেখে রাম পরিভ্রমণ করতে গেলেন। এই পরিভ্রমণ করতে করতে গভীর জঙ্গলে রাম প্রবেশ করে ফেলেছে। এই যে এই গভীর জঙ্গলে ঢুকেছে, খুব পিপাসা লেগেছে। দুপুরের সময় একদম সূর্যের তাপ মাথায় পড়েছে, প্রচন্ড পিপাসা লেগেছে, চিৎকার শুরু করে, এখানে কেউ আছো? আমায় একটু জল দেবে? ঠিক সেই সময় সবরী মায়ের ছোট্ট ছেলে গুহা কাঠের বোঝা মাথায় নিয়ে ফিরে আসছে। মানে খুব দিন দরিদ্র তো, ওই জঙ্গল থেকে কাঠ ভাঙে, আর কাঠ ভেঙে বাড়িতে নিয়ে এলে রন্ধন হয়। ও কাঠ ভাঙতে গেছিল, ফিরছে, আর সেই সময় আওয়াজটা কানে এসছে, এখানে কেউ আছো? আমার ছাতি ফেটে যাচ্ছে, একটু কেউ জল দাও না গো, কেউ আছো? সবরী মায়ের ছোট্ট ছেলে গুহ কাঠের বোঝাটা নামিয়ে রেখে গিয়ে দেখে সুন্দর সুঠাম চেয়ার। ও লোকটা, কি গো এত বড় চেহারা নিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? বলে খুব পিপাসা লেগেছে, কথা বলতে পারছি না, একটু জল দেবে? এখানে কোথাও জল নেই। রামচন্দ্র হাত জোড়ো করে বলছে, একটু জল দাও না বাবা। আরে আমি বাচ্চা ছেলে, আমি কোথায় জল পাবো? এখানে কোথাও জল নেই। আচ্ছা,
দাঁড়াও তো, দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি জল দেখছি, দাঁড়াও। ছুটে গেছে কচু বাগানে। কচু পাতা চেনেন তো? ওই কচু পাতা একটা ছিঁড়েছে আর চোখের নিচে এইভাবে ধরেছে, তর্জনী আঙুলটা দিয়ে চোখের মধ্যে ঘষা দিচ্ছে আর জল বার করছে। রামচরণ সুখ ভজমন ভজমন মন ভজমন রামচরণ সুখ ভজমন रामचरण सुख जाको चरणन में पासन उतार, जाको चरण में पासन उतार, माधव तरनी शरणकारी, रामचरण सुखदाई भगवान। रामचरण रामचरण सुख এই যে ওলোকটা লোচন দাসের এই মিনতি, তার চরণে রাগরে মতি, লোচন দাসের বিনতি। হালকা হালকা ডিডি থেকে দাও না, ডিডি নেই। তার চরণে রাখ রে মতি, কি হবে তোর যাবার গতি, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, প্রতি বছর এখানে কীর্তন হয় তাই তো? কিন্তু প্রতি বছর আপনারা কীর্তন শোনেন, কিন্তু পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন এ কথা বললাম, একটু ধ্যান দিন। যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? আজকে ধরুন প্রাক চৈতন্য যুগে যেসব পদকর্তারা এসেছিলেন, প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্য মহাপ্রভুর আগে, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, বিল্লমঙ্গল ঠাকুর, চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, দুঃখী কৃষ্ণ দাস, বলরাম দাস, শশীশেখর দাস, লোচন দাস, ঘনশ্যাম দাস, জ্ঞান দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি আজকে বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? এরা ভগবানের প্রেরিত দূত। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল। তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি মায়েরা? হাত কনকন করবে নাকি? একটা হবে? লোচন দাসের এই মিনতি, মন তার চরণে রাগড়ে মতি, লোচন দাসের মিনতি, তার চরণে রাখ রে মতি, কি হবে তো
যাবার গতি ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি চোখ বন্ধ করে হাত জোড়ো করলেই বোঝা যাবে কোন দেবতাকে ডাকছেন, শিবকে না কালীকে না নারায়ণকে। তাহলে ঈশ্বর চেনা যায় স্মরণে। আর মানুষটা কেমন ছিল, মানুষের চরিত্র কেমন ছিল এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তোর যাবার গতি, মন দিন ফুরালে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি। তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলা মাধুর্য আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণের ফল ভিক্ষা। ক্যাসিওর সাউন্ডটা বাড়ান। একটু ধৈর্য ধরে বসবেন। 28 মাত্রা সোম তাল, এটা করতেই হবে। একটু ছোট করে একটু ধৈর্য ধরবেন, যেন কেউ অধৈর্য হয়ে যাবেন না। কারণ কীর্তনিয়ার প্রথম পরিচয় পত্রই হচ্ছে 28 মাত্রা সোম তাল। আমি ছোট করেই গাইবো, একটু ধৈর্য ধরবেন। এক মুখে কি কম, এক মুখে কি না জানি কোন ভাবে উদয়, আমি না জানি ভাবে হৃদয়, বলি মহাভাবে আমার গোড়া রসময়, বলি মহাভাবে আমার গোরা সজনী রে সজনী রে, এক মুখে কি এক মুখে কি ও ও ও হে নিতাই গৌর হরি 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 বল। গোড়া চাঁদের লীলা, আহা মরি মরি ভাবনে দেশে গৌর হরি আমার ওগো এক মুখে কি
রহে বলি প্রভুর আমার পুরা পুরবলি আয়া আয়া ও কি ব্রজ ভাবে ও দায় ও রে আহা মরি এক মুখে মরি গোড়ার আমার কেনা ভাবে কিনা ভাবে ও দয় হইল গো আগামরি আরে অমরে গোরা কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে মরিয়া আগামরি রে ও কি আগামরি রে এক মুখে কি কমরিয়া এক মুখে কি গো আরে ও এক মুখে কি সজনী রে সজনী রে আমি এক মুখে এক মুখে কি কহব আমার গোরা ও গো গোরা চাঁদে লীলা আরে ও মুখে কি কহ সজনী রে এক মুখে কি কহ গোরা আমার গোরা চাঁদে লীলা হামাগুড়ি দিয়া রঙ্গে হেই হামাগুড়ি দিয়া রঙ্গে চলে ওগো চলে সচি বালা সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে বলি বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে বৃন্দাবনের ননি চোরা
সেই তো এসেছে বলি নবদ্বীপে সোনার গোরা সেই তো এসেছে নবদ্বীপে সোনার গোরা সেই তো এসেছে নিয়ে এলো হরি নাম ওগো নিয়ে এলো হরিনাম নিয়ে এলো হরি নাম ওগো নিয়ে এলো হরি নাম তোমার জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরি নাম তোমার জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরি নাম তোমার ভব পারে যাবার নাম নিয়ে এলো হরি নাম পর্বতপারে যাবার নাম নিয়ে এলো হরিনাম যে জানিতে পারো ভাই 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 হরি নামের পড়ার ধর্ম নাই জানিতে পারো হরি নামের পড়ার ধর্ম নাই যে জানিতে পারো ভাই পর ধর্ম নাই যে জানিতে পারো ভাই হরিনামের পর ধর্ম নাই যে জানিতে পারো ভাই হরিনামের পর ধর্ম নাই যে জানিতে পারো ভাই জানিতে পারো ভাই अनित्वानि शरीराणि अनित्वानि शरीराणि विभवनैव स्वात् सत्वं विभवनो इव सत्त्वं नित्वं सन्निहितं मृत्युं सन्निहितं मृत्यु कर्तव्यं धर्मो सञ्चय कर्तव्यं धर्म सञ्चय কে কবে মরিব তাহা কারো নাহি জানা কারো নাহি জানা এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না ব্যর্থ কাটিও না নারীকে জানিবে মা জানিবে মা ঐশ্বর্যকে মাটি সূর্যকে মাটি সদা সত্য উচ্চারিবে উচ্চারিবে বাহির ভিতর খাটি তোমার বাহির ভিতর খাটি প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয় কীর্তন অনুরাগিনী অনুরাগ মার্গের ভক্তবৃন্দ প্রথম যে শ্লোকটি বললাম অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাদ সত্বং সত্য তেতা দাপরে যাহওয়ার হয়ে গেছে বর্তমান কলিযুগ সত্য তেতা দাপরে আপনার ইচ্ছায় আপনার শরীর চলত বর্তমান কলিযুগ এখন শরীরের ইচ্ছায় আপনাকে চলতে হবে কি শরীর যদি বলে নড়বো না তো নড়বো না শুয়ে থাকতে হবে কেন বললে নিত্বাং সন্নিহিতাং মৃত্যুং মৃত্যু পিছনে পিছনে ঘুরছে সময় পেলেই উল্টাবে অতএব সময় আর নষ্ট করো না তাহলে আমার কর্তব্য কি তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয় আচ্ছা মায়েদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো আমার কর্তব্য হলো ধর্মকে